আলহামদুলিল্লাহ অবশেষে খুলে গেল মালয়েশিয়া কলিং ভিসা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আপনারা অপেক্ষা করেন। অফিসিয়াল ঘোষণা যখন আসবে আমরাও বলবো এবং আপনি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। অথবা আপনি মালয়েশিয়ান যে FWCMS আছে যে ওয়েবসাইটের মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসাটি কাজ হবে। সে FWCMS এর মাধ্যমেও আপনি জানতে পারবেন মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়েছে কিনা। আজকের দিনে আপনাদের সকলের জন্যই সুখবর মালয়েশিয়া ফাইনালি ওপেন হয়ে গিয়েছে। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 2316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে। আপনারা ইতিপূর্বে অবগত আছেন মালয়েশিয়া কলিং ভিসা 25টি রিক্রুটিং এজেন্সির নাম ঘোষণা আসছে। হয়তো অনেকে প্রশ্ন করছেন কবে নাগাদ মেডিকেল শুরু হবে। তো যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন, এটাও আজকালকের মধ্যেই আমরা জানতে পারবো মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল কবে থেকে শুরু হবে। তো তার মধ্যে হয়তোবা আমরা FWCMS এর মধ্যে আজকালকের মধ্যেই মেডিকেলের নামগুলা চলে আসবে। তবে হয়তো এখন মালয়েশিয়া FWCMS এ আমরা ঢুকলে পূর্বের কিছু মেডিকেল সেন্টারের নাম আমরা দেখতে পাই। তো এই সেন্টারগুলা আপডেট হবে। এখন মালয়েশিয়া যে কলিং ভিসা ওপেন হয়েছে আপনি কিভাবে বিশ্বাস করবেন বা আপনি কিভাবে বুঝবেন? আপনি 100% কনফার্মের জন্য গুগলে গিয়ে FWCMS লিখে সার্চ করলেই ওই ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু আপনি দেখতে পারবেন মালয়েশিয়া কলিং ভিসা যে ফাইনালি ওপেন হয়েছে মালয়েশিয়ার পার্ট থেকে। এবং বাংলাদেশের পার্ট থেকে আজকে কালকে আমাদের মন্ত্রী মহোদয় থেকে একটি ঘোষণা আসবে কত টাকা মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল ফি নির্ধারণ করা হয়েছে। তো এটা আজকে কালকের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। এর মধ্যে অনেকেই প্রশ্ন করেন ভাই আপনারা কাজ করতে পারবেন কিনা। দেখেন আপনার আগে বুঝতে হবে এই মালয়েশিয়া সিন্ডিকেট যেটা মালয়েশিয়া থেকে ঘোষণা আসছে নির্দিষ্ট লাইসেন্সগুলা, সেগুলার কাজ কি এটা নিয়ে আমাদের পূর্বের একটি ভিডিও আছে। তারপরে একটু বলে রাখি আসলে এই সিন্ডিকেট যে লাইসেন্সটা আছে এদের কাজ ভিসা প্রসেসিং করা। অর্থাৎ ভিসা আসলে এরা ম্যানপাওয়ার করতে হবে। যেই কোনো এজেন্সি ধরেন মালয়েশিয়া থেকে ভিসা কিনে নিয়ে আসলো বা ডিমান্ড নিয়ে আসলো, এখন সে চাইলে তার এজেন্সির মাধ্যমে ভিসাটা প্রসেসিং করাতে পারবে না। সে ভিসাটা প্রসেসিং করতে হবে ওই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশের যেই কোনো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার কলিং ভিসায় কাজ করতে পারবে, তবে ভিসাটা প্রসেসিং করতে হবে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে। ওই নির্দিষ্ট এজেন্সিকে জাস্ট ফিটা প্রদান করবে। এখন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও আপনারা যেতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8 এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316।